আসসালামু আলাইকুম। বেশ অনেকদিন পর যেহেতু প্রিয়জন আসছে, তাই আজকে অবশ্যই তার পছন্দ অনুযায়ী রান্না করব। এদিকে তো দেখেন রান্নাঘরের অবস্থা বেহাল, প্লেট বাটি সব বেসিনে জমা হয়ে আছে। তো সুমাইয়াকে বলেছিলাম একটা মুরগি বের করে রাখতে, সুমাইয়া মুরগিটা বের করে এখন হচ্ছে আমাকে কেটে দিচ্ছে। দুপুরে আমাদের জন্য কোনো রান্না করিনি, একসাথে রাতের বেলায় রান্না করব। যিনি আসছে তিনি যেহেতু রাতে আসবে, তাই সবাই মিলে একসাথে খাবো, সেজন্যই আর রান্না করিনি। এইদিকে মুরগির মধ্যে খুবই সুন্দর একটা ডিম হয়েছে। এই ধরনের মুরগি আনলে আমার বেশি খুশি লাগে ডিমের জন্য। যাই হোক, সুমাইয়া মুরগিগুলো কেটে কুটে রেডি করছে, আর এইদিকে হচ্ছে আমি আমার আম্মুর দেওয়া সেই ছোট্ট মিনি প্রেশার কুকারটা বের করে নিচ্ছি, কারণ এই শক্ত মুরগিটা আজকে এই প্রেশার কুকারেই রান্না করব। রান্না করার জন্য প্রথমে মুরগির মাংসগুলোকে ভালো করে ধুয়ে আদা রসুন দিয়ে দিয়েছি। এবার হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, তার সাথে লবণ, ধনিয়া জিরার গুঁড়ো সব কিছু দিয়ে একসাথে হচ্ছে আমি ভালো করে মেখে নিচ্ছি। আর তারপরে হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ, এবং পেঁয়াজ কুচিটা আমি দিয়ে খুব ভালো করে হাত দিয়ে আবারও একটু কিছুক্ষণ মেখে নিব। এই মাখানোর সময় কিন্তু আমি কোনো তেল ব্যবহার করিনি, কারণ আমি প্রেশার কুকারের মধ্যে তেলের মধ্যে এগুলোকে কষিয়ে নিব। আর এই তো প্রেশার কুকারের মধ্যে তেল বেশি করে দিয়ে আমি হচ্ছে তেলটা গরম করে নিয়েছি। আর এখন হচ্ছে মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছি। এই ছোট প্রেশার কুকারের মধ্যে এই মাংসগুলো খুব বেশি আটাআটি হয়ে যাবে, তারপরেও কিছু করার নেই, কারণ খুব বড় প্রেশার কুকারটা নামাতে আর একদমই ইচ্ছে করছে না। হাতের কাছে যেহেতু ছোটোটা পেয়েছি, এটাতেই রান্না করব। আর এই তো আমি মুরগির মাংসগুলোকে এখন নাড়াচাড়া করে দিচ্ছি, তারপরে একটা ঢাকনা দিয়ে চলে যাচ্ছি আমার অন্য কাজে। যেহেতু প্রিয়জন আসছে, সেই কিছুটি একটু হাতে মেহেদিও পরবো। যে প্রিয়জন আসছে তা না, আমি কিন্তু সারা বছরই মেহেদি পরতে পছন্দ করি। তাই তো দিশাস হেনা অ্যান্ড হোম বেকিং থেকে আমি এই মেহেদিগুলো অর্ডার করে দিয়েছি। এটা একটা অনলাইন ফেসবুক পেজ, এর মধ্যে কিন্তু আপনারা অর্গানিক সব মেহেদি পেয়ে যাবেন, নখের এবং হাতের। তো যারা আমার ডেইলি ব্লগ দেখেন তারা তো জানেন আমার নখে কিংবা হাতে 12 মাসি মেহেদি থাকে। আমি যে কোনো অনুষ্ঠান বা কোথাও ঘুরতে যাওয়ার আগে মেহেদি খুবই পছন্দ করি। সামনে যেহেতু ঘুরতে যাব, তাই ভাবছি প্রিয়জন আসা এবং ঘুরতে যাওয়া উপলক্ষে হাতে মেহেদি পরবো। তো আপনারাও চাইলে কিন্তু এই মেহেদিগুলো নিতে পারেন, একদমই অর্গানিক মেহেদি। তো এদের পেজের লিঙ্কটা হচ্ছে আমি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিব। আমার সাথে কিন্তু সাফওয়ানও মেহেদি পরতে পছন্দ করে, ওর হাতে কিন্তু এখনও মেহেদি লাগানো আছে, দেখতেই পাচ্ছেন। তো এই মেহেদিগুলো আমি একটু পরে কাজ শেষ করে লাগাবো, আর কেমন করে লাগিয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি চলে আসি আবারও রান্না করে, আর এখানে কিন্তু আমি দুধের একটা শিরা বানিয়ে রেখেছি। দুধ, চিনি এবং 2টা এলাচ দিয়ে আমি হচ্ছে দুধগুলোকে জাল করে নিয়েছি। যেহেতু প্রিয়জন আসছে, আজকে তার পছন্দের রান্নাগুলোই করছি। তো পছন্দের রান্না যেহেতু করছি, একটা ডেজার্ট আইটেমও আমি তৈরি করব। পছন্দের সব ডেজার্টের মধ্যে এটাও কিন্তু খুবই পছন্দের একটা পিঠার রেসিপি। তো এই পিঠাটা হচ্ছে সুজি দিয়ে বানাবো, অনেকেই হয়তো চিনেন। আর এই তো এদিকে হচ্ছে মুরগির মাংসগুলো কষিয়ে যাওয়ার পর আমি হচ্ছে এখন আলু দিয়ে দিয়েছি। দেখেন আলু দেওয়ার পর কি যে একটা অবস্থা, প্রেশার কুকারে আর নাড়াচাড়াই করা যাচ্ছিল না। যাই হোক, আমি এটাতে 2-3টা সিটি উঠিয়ে তারপরে হচ্ছে অন্য একটা পাতিলে নিয়ে আবার ওইটাকে জাল করে নিব। জাস্ট প্রেশার কুকারে এটাকে সিদ্ধ করে নিচ্ছি। তারপর আমি হচ্ছে মুরগির মাংসটা রান্না করে নিয়েছি, সেটা আপনাদের সাথে একটু পরেই শেয়ার করব। এখন হচ্ছে আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আর এই তো পিঠা বানানো দেখে বুঝতেই পেরে গেছেন আমি আজকে কী পিঠা বানাচ্ছি। আজকে আমি আমার প্রিয়জনের জন্য সুজির রসবড়া পিঠা বানাচ্ছি, এটা তার ভীষণ পছন্দের। তো 2 ব্যাচে পিঠাগুলো ভেজে নিচ্ছি, ভেজে তারপরে আমি অপর চুলায় দুধের শিরার মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি। আচ্ছা, যারা এই পিঠার রেসিপিটা জানতে চান তারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি অবশ্যই কিন্তু চেষ্টা করব আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করার। এই তো দুধের শিরায় দেওয়ার পর পিঠাগুলো কিন্তু একদম ফুলে ডাবল হয়ে গেছে। এটা আরও ফুলে ডাবল হয়ে যাবে এবং আরও রসে টইটুম্বর হয়ে যাবে। তো এটার জন্য আমি পিঠাগুলোকে আবারও একটু নাড়াচাড়া করে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। রান্নাবান্না যেহেতু শেষ, তাই হাতে একটু মেহেদি পড়েছি, একদমই সিম্পল ডিজাইন, কোনো রকম গর্জিয়াস কিছু করিনি। আর আমি কিন্তু ওইভাবে খুব একটা মেহেদিও পড়তে পারি না, যা একটু সিম্পল টুকটাক পারি সেটা দিয়েই চেষ্টা করি নিজের হাতটাকে রাঙিয়ে রাখার। তো এই তো ওদের পেজের মেহেদিটা অনেক বেশি ভালো। আমার যেহেতু অ্যালার্জির সমস্যা আছে, অনেক মেহেদিতে আমার হাতে চুলকায়, কিন্তু এদের পেজের এই মেহেদিগুলো কিন্তু আমার হাতে কোনো রকম র্যাশ বা অ্যালার্জির সৃষ্টি হয়নি। যাই হোক, মেহেদি শুকাতে শুকাতেই হচ্ছে আমাদের সেই প্রিয়জন চলে এসেছে। আর এই তো এটা হচ্ছে সাপুর বাবা বা আপনাদের ভাইয়া। বেশ অনেক দিন নোয়াখালীতে থাকার পর আজকে তার ফেরার সময় হয়েছে। আসার সময় কিন্তু সাপুর জন্য বেশ অনেকগুলো খাবার এনেছে। আর এই তো এতদিন পর বাবা ছেলের দেখা, আদর না করলে তো হবেই না। বাবা ছেলে দুজনকে ভীষণভাবে আদর করছে। আর আমার ছেলেটা তো তার বাবার আদর খেয়ে একদম চুপচাপ হয়ে আছে। এই কয়েকটা দিন সে বাবাকে ছাড়া অনেক বেশি মিস করেছে, অনেক বেশি কান্নাকাটি করেছে। অনেক দিন পর তার বাবাকে পেয়ে সে তার বাবার সাথেই চলে গেছে। তার সময় দেখেন আপনাদের ভাই আমার জন্য কি এনেছে, 2টা শোল মাছ এনেছে। আর এগুলো কিন্তু সে ডালা শিয়ারি করে, মানে রাতের বেলা কোচ বা রাকশা দিয়ে ধরেছে। আর এই যে ছোট মাছ বা গুড়া মাছ যেগুলো, এগুলো কিন্তু তাদের বেলের মাছ। যারা যারা নদী বা খালের সাথে পরিচিত
তারা অবশ্য ব্যালটাকেও চিনেন। তো এগুলো ব্যালের মাছ, এই মাছগুলো স্বাদ অন্যরকম হয়, পাঁচমিশালি মাছ। তো আমার জন্য এগুলো অল্প পরিমাণে নিয়ে এসেছে। আর এই তো এদিকে আমার মুরগির মাংসটা রান্না করা হয়ে গেছে, কালারটা দেখেন কি সুন্দর হয়েছে, তাই না? তো এখন আমরা রাতের খাবার দাবার শেষ করব। আর রাতের খাবারে তো আপনাদের ভাইয়া এই মুরগির মাংস পেয়ে অনেক বেশি খুশি হয়েছিল, কারণ এই শক্ত মুরগিটা তার ভীষণ পছন্দের। এদিকে খাবার দাবার শেষ করে সুমাইয়া হচ্ছে সব মাছগুলো কেটে কুটে এখন পরিষ্কার করে নিয়েছে। আর ইনশাল্লাহ এগুলো কালকে রান্না করব, শোল মাছটা, সেই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের ভাইয়ের কিন্তু এই শোল মাছটা আবার ভীষণ পছন্দের, তো তার পছন্দ অনুযায়ী রান্না করব। আর এই তো খাবার দাবার শেষ করে রাতে ঘুমাতে যাবার আগে আমার বানানো সেই সুজির রস বড়া পিঠাটা তৃপ্তি সহকারে খাচ্ছে। প্রিয়জনের পছন্দের খাবার রান্না করার পর খেয়ে যদি খুব বাহবা দেয় তাহলে তো খুবই ভালো লাগে, তাই না? পিঠাটা বানানোর পর কিন্তু ফ্রিজে কিছুক্ষণ রেখেছিলাম। আর ঠান্ডা ঠান্ডা সুজির এই রস বড়া পিঠা খেতে অনেক বেশি মজা। আপনাদের ভাইয়া খেয়ে তো অনেক বেশি খুশি হয়েছে, তার এই খুশি দেখে আমারও অনেক খুশি লাগছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।